ছেলে হওয়ার জন্য এবার জল পড়া না খাওয়াই পর্ণার উপরে রেগে গেল সৃজনের মা কৃষ্ণা। নিমফুলের মধু ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে পর্ণার স্বাদের অনুষ্ঠান শুরু হয়। দত্তবাড়ির সকলেই নাচ গান করে স্বাদের অনুষ্ঠানে আনন্দ করে। তখনই সৃজনের মা কৃষ্ণা পর্ণাকে বলে যে, পর্ণা, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি এখানে এসো, আর বাবু তুই এখান থেকে যা, পর্ণার সঙ্গে আমার কথা আছে, আমি মতিকে সঙ্গে করে নিয়ে এসেছি, মতি তুমি এসো। এরপরে সৃজনের মা ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে দত্তবাড়ির সকলে তাদের নিচে অপেক্ষা করতে থাকে। সৃজনের মা কৃষ্ণা বলে যে মতি অনেক ভালো টোটকা জানে, সেই টোটকা খেলে সকলের ছেলে হয়, কারোর মেয়ে হয়নি। যাদের মেয়ে হওয়ার কথা ছিল তারা টোটকা খেয়ে সকলেরই ছেলে হয়েছে। মৌমিতাও খেয়েছিল টোটকা, সেজন্য বোবাই হয়েছে। এখন তোমাকেও খেতে হবে পর্ণা। পর্ণা বলে যে, মা এসব আপনি কী বলছেন, আমি কেন টোটকা খেতে যাব, আর আমার মেয়ে হলে তাতে সমস্যা কী? তখনই মতি বলে যে, আমাকে ডেকে এনে এত বড় অপমান, এসো বৌমা আমি তোমার পেটে তেলটা লাগিয়ে দিই, দেখবে তোমার ছেলে হবে। পর্ণা বলে যে, না আমি পারবো না। পর্ণা সৃজন সৃজন করে ডাকতে থাকে। তখন সৃজন বলে যে, কী হয়েছে পর্ণা, তুমি আমাকে ডাকছো কেন, আর তুমি এত উত্তেজিত হয়েছো কেন? পর্ণা বলে যে, মা এটা কী করছে, মা কেন আমাকে ছেলে হওয়ার জন্য টোটকা খেতে বলছে, আমি এসব পারবো না, আমার মেয়ে হলেই সমস্যা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না, কেন মা এরকম করছে। তখন কৃষ্ণা বলে যে, পর্ণা সকলের সামনে আমাকে অপমান করবে না। বাড়ির সকলে বলে যে, মেজো তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। সৃজনের জেঠু বলে যে, হ্যাঁ মেজো বউ, তুমি কিন্তু বেশি ঢ্যাসটামো করছো। তখনই সৃজনের মা বলে যে, আমি আমার বাবুর বাবুই চাই, আমি কোনো নাতনি চাই না। পর্ণা বলে যে, না মা, যাকে আমি 9 মাস আমার পেটে রেখেছি সে যদি মেয়ে হয় তাকে কেন আমি জলপড়া খেয়ে ছেলে বানাবো, তাহলে তো তাকে অসম্মান করা হবে। আমি মেয়ে বা ছেলে হোক, আমি দুজনকেই সমান চোখে দেখি, আমি দুজনকে অনেক ভালোবাসি, আমি এটা করতে পারবো না। তখন মতি বলে যে, আমাকে ডেকে এনে এত বড় অপমান, বলে যে, বৌমা তোমার মেয়ে হবে, দেখবে তোমার কপাল পুড়বে। তখনই পর্ণা বলে যে, এসব আপনি কি বলছেন, মেয়ে হলে কেন আমার কপাল পুড়বে, আপনিও তো মেয়ে, আপনার কি কপাল পুড়েছে? তখন মতি বলে যে, আমাকে ডেকে এনে এত বড় অপমান আমি সহ্য করবো না, এক্ষুনি আমি চলে গেলাম। পরবর্তী নতুন আপডেটটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।